ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞানপীঠ অনলাইন। আমাদের চ্যানেলকে সকলকে স্বাগতম জানাই। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের ক্লাসগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এবং এই প্রতিটি ক্লাসের কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো যারাই বিভিন্ন কম্পারেটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেখানে তোমাদের জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, রিজনিং এবং ম্যাথ আছে, তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এবং সেখানে কিন্তু আমরা প্রতিদিন ক্লাসের যে নোটগুলি সেগুলি পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো প্রতিদিনের ক্লাসগুলি তোমরা দেখে নাও, তারপর কিন্তু টেলিগ্রামে পিডিএফ গুলি পেয়ে যাবে। তো চলো আজকে আমরা কিন্তু জিকের অর্থাৎ জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার শুরু করব, যেটা হলো বিশ্বের প্রধান নদী। বিশ্বের প্রধান নদী থেকে যে কোনো পরীক্ষায় তুমি বসো না কেন, একটা প্রশ্ন কিন্তু সবসময় আসবে। হয় এটা এসএসসি হোক, হয় এটা রেলওয়ে হোক, হয় এটা ট্যাট পরীক্ষা হোক, বা যে আদার্স স্টেটের পরীক্ষাগুলি আছে, যে কোনো পরীক্ষায় তুমি বসো না কেন, বিশ্বের প্রধান নদীগুলি থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার আসবে। তো চলো আজকে আমরা বিশ্বের প্রধান নদীগুলি নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। আমাদের চ্যানেলের একটাই উদ্দেশ্য, যারা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস এবং সম্পূর্ণ ফ্রিতে নোট দেওয়া, যাতে প্রতিটা ঘরে একটা সরকারি চাকরি নিতে পারো তোমরা। তো চলো আমরা বিশ্বের প্রধান নদী নিয়ে কিন্তু আলোচনা করব। ফার্স্ট যে নদীটা আমরা আলোচনা করব সেটা হলো নীল নদ। তোমরা জানো যে পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু নীল নদ, যেটা কিন্তু ট্যাট পরীক্ষা 2022-এ এসেছে। আমি কিন্তু পাশে লিখে দিয়েছি যে কোন প্রশ্নগুলি কোথায় এসেছে। তো নীল নদ নিয়ে আমরা প্রথম আলোচনা করছি। পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু নীল নদ, এবং এই যে নীল নদটা, সেই নদটা কিন্তু ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। ঠিক আছে, এই নীল নদ মূলত উত্তর পূর্ব আফ্রিকায় প্রবাহিত হয়। ঠিক আছে, কোথায়? উত্তর পূর্ব আফ্রিকায়। নীল নদ কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? এই পরীক্ষাটা কিন্তু এসএসসি তে এসেছিল, গতবারও কিন্তু এসেছিল, মানে 2024-ও এসেছিল। আলজেরিয়া নামক দেশের মধ্যে দিয়ে কিন্তু নীল নদ যায় না। নীল নদ কিন্তু প্রচুর দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কিন্তু অপশনের মধ্যে যেই নদটা মানে নীল নদটা যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই দেশগুলি দেয়নি, এবং অন্য একটা দেশ দিয়ে দিয়েছে, যেখানে অপশন ছিল আলজেরিয়া। এখানে যে আলজেরিয়া দিয়েছে এমন কোনো কথা নেই, অন্য যে কোনো দেশ দিয়ে দিতে পারে। অর্থাৎ তোমাদের জানতে হবে যে নীল নদ কোন কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমরা দেখব যে নীল নদ কোন কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নীল নদ কিন্তু প্রথমত ইথিওপিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সুদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, উগান্ডার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তারপরে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কেনিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তানজানিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, রুয়ান্ডার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, বুরুন্ডির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, দক্ষিণ সুদানের মধ্যে প্রবাহিত হয়, এবং ইরিত্রিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এই দেশগুলির মধ্যে দিয়ে কিন্তু নীল নদ প্রবাহিত হয়। এই দেশগুলি ছাড়া বাকি কোনো দেশের নাম যদি দেয় তাহলে কিন্তু ওইটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে না। যে পদ্ধতিটা গতবার আমি এসএসসি এমটিএস এর মধ্যে দেখেছিলাম, 1900 এসেছিল, আবার 2024-ও এসেছিল, দেখলাম ওই যেই নদীগুলির মধ্যে দিয়ে নীল নদ প্রবাহিত হয় সেই নদীগুলি না দিয়ে আলজেরিয়া নামক একটা দেশ দিয়ে দিয়েছে। তাহলে আনসার এটাই হবে। অর্থাৎ যে দেশগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা না দিয়ে, যেটা দিয়ে প্রবাহিত হয় না সেটাও একটা অপশনে দিয়ে দিতে পারে, যাতে সবার কনফিউশন হয়। কারণ খুব তাড়াতাড়ি আমরা যে কোনো সেন্ট্রালের এক্সামের আনসার করতে যাই সময়ের অভাবের জন্য। তো সেই দিক থেকে লক্ষ্য রাখবে, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা জানবো যে নীল নদীর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত। মেইনলি কিন্তু নীল নদীর দৈর্ঘ্য হলো 6650 কিমি। ঠিক আছে, আর যদি মাইলে বলা হয় তাহলে 4130। অনেক সময় কিমিতে দেয়, অনেক সময় কিন্তু মাইলেও দিয়ে দেয়। অনেক পরীক্ষায় আমরা লক্ষ্য করি যে মাইলেও দিয়ে দেয়, বিশেষত কিমিতেই দেয়। কিন্তু মাইলে যদি দিয়ে দেয় তাহলে কি করণীয়? কারণ একটা নাম্বার তাহলে চলে যাবে, তার জন্য আমি কিন্তু মাইলও দিয়ে দিয়েছি। তারপরে মোট দৈর্ঘ্য হলো কত এটা বলে দিলাম, কিমি কত, মাইল কত। ঠিক আছে, এবং এই নীল নদ কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদী। মনে রাখবে, পৃথিবীর দীর্ঘতম নদী কিন্তু নীল নদ। ঠিক আছে,
তারপর পরবর্তী, আর এই নীল নদ কিন্তু আফ্রিকার প্রায় 10% এলাকা জুড়ে আছে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব নীল নদীর উপনদীগুলি, কিন্তু এগুলি কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি প্রতিবার পরীক্ষায় এসে থাকে। নীল নদীর কিন্তু দুইটা উপনদী থাকে, একটা হলো শ্বেত নীল নদ আর একটা হলো নীলাভ নীল নদ, ঠিক আছে। এর মধ্যে শ্বেত নীল নদ কিন্তু সব থেকে বেশি দীর্ঘতম, এবং শ্বেত নীল নদ কিন্তু আফ্রিকার যে মধ্যভাগের যে হ্রদ অঞ্চল থাকে, অর্থাৎ আফ্রিকার মধ্যে যে হ্রদগুলি থাকে সেই অঞ্চল থেকে কিন্তু উৎপন্ন হয়ে থাকে আমাদের এই শ্বেত নীল নদ, ঠিক আছে। আর যে দক্ষিণের যে উৎস হলো দক্ষিণ রুয়ান্ডার, এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর যে নীলাভ মানে নদীটা নীল নদ আছে সেটা কিন্তু উত্তর তানজানিয়া, তারপর ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা এবং দক্ষিণ সুদানের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। অর্থাৎ নীল নদী কিন্তু দুইটা উপনদী, একটা হলো শ্বেত নীল নদ, একটা হলো নীলাভ নীল নদ। এই দুইটা পরীক্ষায় আসতে পারে যে নীল নদীর উপনদীগুলি কি কি। তাহলে নীল নদীর উপনদী কিন্তু দুইটা, একটা হলো শ্বেত নীল নদ, একটা হলো নীলাভ নীল নদ। আমার ক্লাসে কিন্তু তোমরা শিখে যাও, যাতে বাড়িতে আর এক্সট্রা করে টাইম নষ্ট করে না পড়তে হয়। আমি এমন ভাবেই পড়াবো যাতে তোমাদের সাথে সাথে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তারপর পরবর্তী আমরা দেখব এই যে নীল নদটা, এটা ইথিওপিয়ার টানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় প্রবেশ করেছে। এটা কিন্তু যে গত বছর WBSSC ছিল গ্রুপ ডি পরীক্ষার মধ্যে কিন্তু এটা দিয়েছিল, এবং অনেকে কিন্তু পারোনি। তো তার জন্য এটা আমি ডিসকাস করে দিই যে নীল নদটা যে ইথিওপিয়া টানা হ্রদ এর মধ্যে থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয় সুদানে গিয়ে কিন্তু পড়েছে। ইথিওপিয়া থেকে উৎপন্ন হয়ে সে কোথায় গিয়েছে? পূর্ব দিকে কিন্তু গেছে, গিয়ে সুদানে গিয়ে প্রবেশ করেছে। তাহলে আমাদের প্রথম নদী কমপ্লিট, যেটা হলো নীল নদ, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব আমাজন নদী, ঠিক আছে। নীল নদের পরেই কিন্তু আসে আমাদের আমাজন নদী। এবার আমাজন নদী আয়তন কত, এবং এটা কিন্তু বিশ্বের বৃহত্তম নদী। আর দীর্ঘতম নদী হলো নীল নদ, এবং আমাজন নদী হলো কিন্তু বৃহত্তম নদী, বিশ্বের কিন্তু বৃহত্তম নদী। এর আয়তন কত? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম, ঠিক আছে। তারপর আমাজন নদীর দৈর্ঘ্য কত? 6400 কিলোমিটার দীর্ঘ, 6400 কিলোমিটার দীর্ঘ। আমাজন নদী কিন্তু কোন মহাদেশে? আফ্রিকার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয় না। আর আগেরটা কি ছিল? নীল নদ। নীল নদ কিন্তু আফ্রিকার মধ্যে দিয়ে 10% প্রবাহিত হয়েছিল, কিন্তু আমাজন নদী আফ্রিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। তারপর আমাজন নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু দক্ষিণ আমেরিকার উত্তর অংশে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমেরিকার যে দক্ষিণ আমেরিকা আছে, আমেরিকা কিন্তু আবার অনেকগুলি আছে, তাহলে দক্ষিণ যে আমেরিকা আছে সেই দক্ষিণ আমেরিকার যে উত্তর অংশ আছে সেই উত্তর অংশের পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয় কে? আমাদের আমাজন নদী। তারপর এই নদী ব্যবস্থাটি পেরুর মন্টারো নদী থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমাজন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পেরুর মন্টারো নদী থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। এবং কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া এবং ব্রাজিলের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে বিশ্বের বৃহত্তম নিষ্কাশন প্রবাহ অববাহিকাটি কি? যখন বৃহত্তম আসবে তখন আমাজন, যখন দীর্ঘতম আসবে তখন আসবে নীল নদ। তাহলে আমরা দুইটা কমপ্লিট করলাম, একটা হলো নীল নদ, একটা হলো আমাজন নদ। তারপরে পরবর্তী নদী নিয়ে আমরা আলোচনা করব ম্যাগডালেনা নদী। এবার এই ম্যাগডালেনা নদী কোন নদী? দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী। এটা কিন্তু দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী ম্যাগডালেনা, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদীকে ম্যাগডালেনা, ঠিক আছে। এটি কলম্বিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যে কলম্বিয়া, সেই কলম্বিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই ম্যাগডালেনা নদী প্রবাহিত হয়েছে। এটা থেকে এইটুকু প্রশ্নই আসে, এর থেকে আর কিছু আসে না। তারপর আমরা পড়বো অরেঞ্জ নদী। অরেঞ্জ নদী কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে? অরেঞ্জ নদীও কিন্তু আমাদের যে দক্ষিণ আফ্রিকা, সেই দক্ষিণ আফ্রিকা দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। পরবর্তী আমরা পড়বো নাইজার নদী। নাইজার নদীর মধ্যে মূলত কোথায় প্রবাহিত হয়? এই নাইজার নদী কিন্তু পশ্চিম আফ্রিকায় প্রবাহিত হয়। অর্থাৎ বেশিরভাগ নদী কিন্তু আফ্রিকা এবং আমেরিকার মধ্যেই অবস্থিত, যে ওয়ার্ল্ডের সবচেয়ে দীর্ঘতম বা বৃহত্তম বা প্রধান যে নদীগুলি, ঠিক আছে। তারপর কাঙ্গো নদী। কাঙ্গো নদী কোথায় অবস্থিত? এটা কিন্তু মধ্য আফ্রিকায় প্রবাহিত হয়, কাঙ্গো নদী, ঠিক আছে। ইয়াংজে নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এশিয়ার বৃহত্তম নদীর মধ্যে একটা, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম, ঠিক আছে। আর এই ওয়ার্ল্ডের বৃহত্তম আমরা কি পড়েছিলাম? ওয়ার্ল্ডের বৃহত্তম মনে করো কি পড়েছিলাম আমরা? নীল নদের পরেরটা
আলজেরিয়া নদী পড়েছিলাম, ঠিক আছে। আর ইয়াংজে নদী কোনটা? ইয়াংজে নদী হলো যে এশিয়ার বৃহত্তম নদী হলো ইয়াংজে নদী। এরপর এশিয়ার দীর্ঘতম নদীও কিন্তু ইয়াংজে নদীকেই বলা হয়। তারপর বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী কিন্তু কাকে বলা হয়? বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজে নদীকে বলা হয়। এবার সাংহাই শহরটি কোন নদীর মুখে অবস্থিত? ইয়াংজে নদীর যে তীরে অবস্থিত সেই কিন্তু সাংজাই শহর। তাহলে এই চীনের দীর্ঘতম নদী কোনটা? চীনেরও কিন্তু দীর্ঘতম নদী ইয়াংজে নদী। তাহলে ইয়াংজে নদীটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চীনের দীর্ঘতম, এশিয়ার দীর্ঘতম নদী, চীনের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, ঠিক আছে। এই নদীটি কোথা থেকে অবস্থিত মানে উৎপন্ন হয়েছে? এটা কিন্তু চীনের, ঠিক আছে। নদীটি চিংহাই, তিব্বতের চিংহাই নামক বরফের মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন লাভ করে, ঠিক আছে। কোথা থেকে? যে তিব্বতের যে চিংহাই নামক পর্বত আছে সেই পর্বতমালার যে মালভূমি সেই অঞ্চল থেকে কিন্তু আমাদের এই ইয়াংজে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। উৎপন্ন হয়ে কি করেছে? যে দক্ষিণ, পশ্চিম এবং কেন্দ্রীয় এবং পূর্ব চীনের মধ্যে দিয়ে বয়ে গিয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। কোথায় গিয়ে পতিত হয়েছে? পূর্ব চীন সাগরে গিয়ে পতিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য কত? 6300 কিলোমিটার, ঠিক আছে। তারপর হলো হুয়াংহু নদী, এটাও কিন্তু চীনের। চীনের দ্বিতীয় বৃহত্তম নদী কি? এই চীনের দ্বিতীয় বৃহত্তম নদী কিন্তু হুয়াংহু নদী, ঠিক আছে। কোন নদীকে হলুদ নদী বলা হয়? তাহলে এটাও কিন্তু চীনের যে দ্বিতীয় বৃহত্তম নদী হুয়াংহু নদী, এই নদীকে কিন্তু হলুদ নদী বলা হয়। তারপর হুয়াংহু নদীকে হলুদ নদী বলা হয় কেন? কারণ এর মধ্যে অতিরিক্ত পলি থাকে, ঠিক আছে। পলি থাকার কারণে জলের রংটা হলুদ ও একটু বাদামি রঙের হয়ে যায়, যার জন্য কিন্তু এই হুয়াংহু নদীকে কিন্তু চীনের হলুদ নদী বলা হয়, ঠিক আছে। এই পিডিএফ গুলি বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, অনেক জায়গা থেকে ডিটেলস কালেকশন করে তারপর কিন্তু তোমাদের জন্য আমরা এই ক্লাসগুলি নিয়ে আসছি। প্রতিদিন ক্লাস করাবে আমি এবং তোমাদের স্যার। আমরা এখানে 3-4 জন টিচার আছি, তো আমরা সবাই মিলে কিন্তু তোমাদের ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রতিদিন কিন্তু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরে জিকে ধরে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বায়োলজি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছু কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো ক্লাস। তো তোমাদের একটাই কাজ, আমাদের সাথে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, ঠিক আছে। যেহেতু চ্যানেলটা আমি নতুন খুলেছি। তো চলো পরবর্তী আমরা দেখব যে কোন নদীকে চীনের দুঃখ বলা হয়। হুয়াংহু নদীকে কিন্তু চীনের দুঃখ বলা হয়। কেন দুঃখ বলা হয়? কারণ এই নদীতে সব থেকে বেশি কিন্তু সুনামি হয় বা সব থেকে বেশি যে বন্যা হয়ে থাকে, এই নদীতেই কিন্তু সব থেকে বেশি বন্যা হয়ে থাকে। এবার যদি বলি যে ভারতবর্ষের কোন নদীতে সব থেকে বেশি বন্যা হয়, ভারতের কিন্তু সবচেয়ে বেশি ব্রহ্মপুত্র নদীতে কিন্তু সব থেকে বেশি মানে বন্যা হয়ে থাকে, যার জন্য সব থেকে বেশি যে নর্থ ইস্টের সব থেকে বেশি প্রবলেম হয়ে থাকে যে ব্রহ্মপুত্র নদীর জন্য। আর চীনের যে দুঃখ সেটা হলো ইয়াংহু নদী। এই ইয়াংহু নদীর সব থেকে বেশি সুনামি হয় এবং যে বন্যা সব থেকে বেশি হয়ে থাকে এই হুয়াংহু নদীতে। তারপর হলো হাডসন নদী। হাডসন নদী কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। নিউ ইয়র্কের মধ্যে, নিউ ইয়র্ক শহরের মধ্যে কিন্তু হাডসন নদী প্রবাহিত হয়। তারপর হলো টেমস নদী। টেমস নদী কোথায়? টেমস নদী কিন্তু লন্ডনের মধ্যে, এইগুলি কিন্তু বিখ্যাত শহর অবস্থিত। টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত এবং নিউ ইয়র্ক কিন্তু হাডসন নদীর তীরে অবস্থিত। তারপর ইউরোপের নদী সমূহ। ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের কিন্তু দীর্ঘতম নদী হলো বলগা নদী। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে গতবারেও এসেছিল, আমি দেখেছিলাম। ইউরোপের দীর্ঘতম নদী কিন্তু ভোলগা নদী। তারপর ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু দানিউব। দানিউব নদী কিন্তু ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। তারপর ইউরোপের কোন নদীকে সর্বাধিক সংখ্যক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? ইউরোপের কিন্তু এই দানিউব নদীটা অনেকগুলি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এতগুলি দেশের নাম আমাদের পড়তে হয় না কারণ কোনো পরীক্ষার মধ্যে এগুলি এসে থাকে না। তবু আমি কিন্তু দিয়ে দিয়েছি এই যে দানব নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখো, রোমানিয়া হয়ে জার্মানি, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, তারপরে বুলগেরিয়া, তারপরে মলদোভা, তারপর ইউক্রেনের মতো বেশিরভাগ দেশের মধ্যে দিয়ে কিন্তু এই নদীটা প্রবাহিত হয়েছে। কি? দানিউব নদী, যেটা হলো ইউরোপের কি দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় দীর্ঘতম নদী, ঠিক আছে।
পরবর্তী আমরা এবার বদ্বীপ পর্ব, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কিন্তু যেটা আমাদের ভারতবর্ষে অবস্থিত, গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ, সেটা কিন্তু বিশ্বের সব থেকে বৃহত্তম বদ্বীপ, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম নদী এই দ্বীপ মাজুলি কোন নদের তীরে অবস্থিত? এটা তো জানো কোন নদের, এটা হলো ব্রহ্মপুত্র নদের, ঠিক আছে, যেটা আসামের মধ্যে অবস্থিত। তারপর দেখো সিন্ধু নদী নিয়ে আমরা ডিসকাস করব। সিন্ধু নদী, ইন্ডাস রিভার বা সিন্ধু নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? এটা কিন্তু যে পাকিস্তানের দীর্ঘতম নদী, যা মনসবর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। সিন্ধু নদী এটা কিন্তু পাকিস্তানের অ্যাকচুয়ালি দীর্ঘতম নদী ধরা হয়, এটা কিন্তু ভারতের মধ্যে কিছু পরিমাণে আছে। এই সিন্ধু নদী পাকিস্তানে কি নামে পরিচিত? এই সিন্ধু নদী কিন্তু পাকিস্তানে দরিয়া ই সিন্ধু নামে পরিচিত, দরিয়া ই সিন্ধ নামে পরিচিত, আর ভারতবর্ষে সিন্ধু নদী নামে পরিচিত, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব সিন্ধু নদী কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? তো প্রবাহিত হয় কোনটা আমরা জানি যে সিন্ধু নদী চীন থেকে, চীনের যে তিব্বত অঞ্চল থেকে আছে ওইখান থেকে উৎপন্ন হয়ে যায়, উৎপন্ন হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যায়। তাহলে এখানে নাম আসে চীন, ভারতবর্ষ আর পাকিস্তান। তাহলে অন্য যে এই তিনটা দেশ বাদে যে দেশগুলি দেবে সেই দেশগুলির মধ্যে দিয়ে প্রবাহিত নয়। তো এনটিপিসি পরীক্ষার মধ্যে আমি দেখেছিলাম আফগানিস্তান দিয়েছে, তার জন্য তাহলে কিন্তু আফগানিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। তারপরে সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? সিন্ধু নদীর কিন্তু উৎপত্তি হয়েছে যে চীনের মানসরোবর হ্রদের কাছে অবস্থিত, সেখান থেকে কিন্তু মানে চীনের মানসরোবর হ্রদের থেকে কিন্তু আমাদের এই সিন্ধু নদী উৎপন্ন হয়েছে এবং এর দৈর্ঘ্য কিন্তু 3200 কিলোমিটার। এটি তিব্বত, ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বত, ভারত এবং পাকিস্তান বাদে যে দেশ থাকবে সেই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না। এখন রিসেন্টলি আমি দেখি যে রেলওয়ে বাস হচ্ছে এরকম করে প্রবাহিত হয় না, যায় না, এরকম মানে না দিয়ে কোশ্চেন গুলি সব থেকে বেশি করে, তার জন্য না দিয়ে কোশ্চেনটি সব থেকে বেশি পড়ে যাবে। সিন্ধু নদী কোন রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এটা কিন্তু এসএসসি সিজিএল এ এসেছিল, আমি দেখেছি। সিন্ধু নদী কিন্তু জাস্কার ও লাদাখ রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তারপর সিন্ধু নদীটি কোন সাগরে পড়েছে? সিন্ধু নদী কিন্তু আরব সাগরে পড়েছে, ঠিক আছে, সিন্ধু নদী আরব সাগরে। আর এই সিন্ধু কিন্তু জল চুক্তি হয়েছিল, যেটা রিসেন্টলি কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিন্ধুর জল চুক্তি কি তারা ভেঙে দিয়েছিল, যে পেহেলগাম অ্যাটাক করেছিল আতঙ্কবাদীরা। সেই পেহেলগাম অ্যাটাকের পরে কিন্তু যে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু এই সিন্ধু চুক্তিটাকে বাতিল করে দিয়েছিল। কিন্তু এই সিন্ধু চুক্তি কত সালে হয়েছিল? 1960 সালে, যার ফল থেকে মাত্র 20% কিন্তু জল আমরা ভারতবর্ষ ব্যবহার করতে পারতো, বাকি সব জল কিন্তু পাকিস্তান ব্যবহার করত। তারপর আমরা পরবর্তী যাব বিশ্বের যে অন্যান্য গুরুত্বপূর্ণ নদীগুলি আছে সেগুলি আমরা ডিসকাস করব। দেখো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু মিলাও ভায়াডাক্ট নদী কোন নদীর উপর নির্মিত? সেটা বিশ্বের সবচেয়ে উঁচু সেতু, বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কিন্তু মিলাও ভায়াডাক্ট, এটা মনে রাখবে, মিলাও ভায়াডাক্ট, যেটা কোথায় অবস্থিত, কোন নদীর তীরে? টান নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু আমরা দেখেছি এনটিপিসি তে এসেছিল এবং আমি এটা দেখেছিলাম গতবার যে সিটেটেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল যারা আর্টস থেকে দিয়েছিল। তারপর মহাওয়েলি গঙ্গা কোন দেশের দীর্ঘতম নদী? এটা কিন্তু শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি? মহাওয়েলি গঙ্গা। তারপরে শ্রীলঙ্কার চতুর্থ দীর্ঘতম নদী কোনটি? শ্রীলঙ্কার চতুর্থ দীর্ঘতম নদী হলো কেলানি নদী, যেটা শ্রীলঙ্কার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং 145 কিলোমিটার দৈর্ঘ্যের একটি প্রধান নদী। তারপর ইরাকের রাজধানী বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। তারপর লেনা নদী রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কোন নদী? এখানে হবে কোন নদী রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এটা কিন্তু লেনা নদী, যেটা হলো রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তারপর বিশ্বের গভীরতম নদী উপত্যকা কি? বিশ্বের গভীরতম নদী উপত্যকা কি? এটা কিন্তু গভীর নদী উপত্যকা হলো কালী গন্ডকী গিরিখাত, কালী গন্ডকী গিরিখাত, ঠিক আছে। বিশ্বের গভীরতম নদী হলো কালী গন্ডকী গিরিখাত। তারপর হলো পেট্রোম্যাক নদীটি কোথায় অবস্থিত? পেট্রোম্যাক নদীটি কিন্তু কোথায় অবস্থিত? পেট্রোম্যাক মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা নদী, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু নদী
একটি নদী হলো প্যাকম্যাক, এটা কিন্তু উপকূলের যে রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, সেখানে কিন্তু অবস্থিত। কি পেট্রোমার্ক। তারপর ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কিন্তু ভোলগা নদী, এর আগেও আমরা বলেছিলাম। তাহলে আজকের পর্ব কিন্তু এখানে শেষ করছি। আমরা কিন্তু আজকে জিওগ্রাফি ক্লাস 1-এ বিশ্বের যতগুলি ইম্পর্টেন্ট নদী আছে, এই নদীগুলির বাইরে কোনো নদী কোনো পরীক্ষায় আসে না। আমরা এসএসসি টেট, তারপর সিটেট, ডাব্লিউবি টেট, তারপর আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, তারপর এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, সবগুলি কিন্তু প্রশ্ন আমি দেখে তারপর কিন্তু এই যে পিডিএফটা আমি রেডি করেছি এবং এখানে দেখেছি এই নদীগুলি বাদে সেন্ট্রাল এবং স্টেটের কোনো জায়গায় কোনো পরীক্ষায় অন্য কোনো নদী আসে না। তো এই নদীগুলি ঘুরিয়ে ফিরে প্রতি বছর আছে। এই যদি পিডিএফ গুলি যতগুলি প্রশ্ন আছে আজকের ক্লাসটার মধ্যে সবগুলি যদি পড়ে যাও, তুমি যে কোনো কম্পারেটিভ এক্সামে বসো না কেন, হয় এটা স্টেট হোক, হয় এটা তোমাদের সেন্ট্রাল হোক, যে কোনো পরীক্ষায় বসো না কেন, নদীর থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি কিন্তু আনসার করতে পারবে। কারণ এই যে নদীগুলি বলেছি, এই নদীর বাইরে কোনো নদী পরীক্ষার মধ্যে আসে না। তো চলো বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্বে কিন্তু আমরা ক্লাস নাম্বার 2-তে জিওগ্রাফির ভারতবর্ষের যে নদীগুলি আছে সেগুলি নিয়ে ডিসকাস করব।